সাপাহারের বাড়ি ফল রূপালী শেষের দিকে তো এই যে এটা মিডিয়াম কোয়ালিটির বাড়ি ফল। এখানে ভালো আছে, মন্দ আছে, অর্থাৎ কালো আছে। আর আমরা আমের চামড়া সাধারণত কালো থাকলে সমস্যা হয় না, কারণ হয়েছে চামড়াটা শুনলেই আপনার ভিতরে পরিষ্কার। আর আম যদি হয় মাছি কাটা পায়ের 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 সিস্টেম, তাইলে ওই সমস্ত আম আপনার ভিতরে পোকা বাইরে পাকলে পরে। কিন্তু ওই আমরা এটার মধ্যে নাই। এই আমরা কালো কিন্তু ফ্রেশ আছে, দেখছেন এই যে মুখ মুখ কালো কিন্তু আমরা ফ্রেশ, মাছি কাটার দাগ নাই। মাছি কাটার দাগ নাই বিদায় এই আমের মধ্যে পোকা হওয়ার কোনো চান্স নাই। দেখছেন যে আমরা কিন্তু ময়লা, কিন্তু আমের মধ্যে মাছি কাটার কোনো দাগ নাই। এই যে দেখেন ফ্রেশ, বুঝছেন। পাকলে চামড়াটা চান্দের ছাপ ফেলে দিলেই মনে করেন যে আমরা একদম কচকচা খাওয়া যাইব। তো আম যখন কিনবেন সবাই আম দেখে কিনবেন, আম কালো হোক কিন্তু মাছি কাটার ফুটফুট ফুটফুট দাগ দেখে কিনবেন না, কারণ আমরা পাকলে পরে ওই মাছি কাটার দাগ থাকলে পরেই মনে করেন আমের মধ্যে থেকে পোকা বের হবে, তখন খাইতে অসুবিধা লাগে, ঠিক আছে। কিন্তু এই আমটা ওই ধরনের না। আম কালো, গাছে তো সবসময় এক ধরনের আম হয় না, এটা আম কালো কিন্তু আম ভালো, দেখছেন। আমরা কালো কিন্তু আম ভালো, কারণ হচ্ছে এই সমস্ত আম খাইতে মজা পাওয়া যায়। এই যে দেখেন চতুর্দিকে ঘুরে 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 দেখাইলাম, সুন্দর আম। এই যেদিকে আলো আছে, আলোর দিকে দেখেন কত সুন্দর আম। এই যে বাড়ি ফোর সুন্দর আম। এই একটা আছে দেখেন চকচকা, এটা আবার আর একটা লট, এটা ওইটার থেকে আর একটু ভালো, দেখছেন। বাড়িপুর রূপালী শেষের দিকে মানে বাড়িপুরই আছে মার্কেটে। এটা একটা বাড়িপুর। আমটা কালো, কিন্তু এই ধরনের আমি মার্কেটে এখন সবচেয়ে বেশি। দেখেন ভালো, কালো কিন্তু আম ভালো চলছে। দেখছেন এই যে আম সুন্দর আম।